নির্বাচন প্রলম্বিত করার জন্য সরকারের পক্ষ থেকে এবং সরকারের কিংস পার্টি, এটা তো এখন ওপেন সিক্রেট, এটা নতুন করে কিছু বলার নাই। এই যে ছাত্র সমন্বয়কদের দল, তারা যে টালবাহানা শুরু করেছে, এই টালবাহানার মধ্য দিয়ে নির্বাচন না করার যে একটা মানসিকতা, তার মধ্য দিয়ে এই বাংলাদেশের রাজনীতির যারা স্টেক হোল্ডার রয়েছেন, তারা কি খুব শীঘ্রই মাঠে নামবেন না? অবশ্যই নামবেন। আসসালামু আলাইকুম দর্শক, নির্দ্বিধায় নিশ্চিতভাবে বলা যেতে পারে ভয়ঙ্কর এক রক্তপাতের দিকে এগোচ্ছে দেশ। কারা সেই রক্তপাতের ঘটনা সৃষ্টি করছে, রক্তাক্ত আর একটা অধ্যায়ের জন্য কারা দায়ী, সেগুলো নিয়ে অবশ্যই বিশ্লেষণ করা যেতে পারে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহর উপরে গাজীপুরে হামলা হয়েছে। তার গাড়ি বহরে 10 থেকে 12টি মোটরসাইকেলে এসে হামলা চালায়। তিনিও খানিকটা আহত হয়েছেন এবং হামলা করার পরও যখন গাড়ি দ্রুত বেগে যাচ্ছিল, তার পেছন একদল দুর্বৃত্ত তাড়া করে, এটা সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এবং এই ঘটনার পরপরই তার যারা সহযোদ্ধা আব্দুল হান্নান মাসুদ কিংবা সার্জিস আলমরা ফেসবুকে রীতিমতো উত্তেজনাকর পোস্ট দিয়েছেন। তারা সেখানে রুখে দাঁড়ানোর কথা বলেছেন এবং তাদেরকে এ কথাও বলতে শোনা গেছে অনেকের মুখে যে আজ রাতের মধ্যেই এই হামলাকারীদের না ধরা হলে গাজীপুর অচল করে দেওয়া হবে। এখন বিষয় হচ্ছে যে এই হামলাটি আসলে করলো কারা? যেই করুক অবশ্যই আমরা নিন্দা জানাই। আমরা এই ধরনের রাজনীতি চাইনি অন্তত 5 আগস্টের পরে, অথবা 5 আগস্টের পরে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন সাধারণ মানুষ থেকে আর যারা ছিলেন, তারা কেউ এটি চায়নি। তাহলে এই পরিবেশের সৃষ্টি করছে কারা? হাসনাত আবদুল্লাহ কিংবা সার্জিস আলমরা এর আগেও কয়েক দফায় হামলার শিকার হয়েছেন। সেক্ষেত্রে কেউ বলার চেষ্টা করেছেন যে এগুলো নাটক, সাজানো নাটক। আবার সত্যি তাদের বিরোধীরা এটি করতেও পারে। এনসিপি নেতারা বলছেন যে এটি ছাত্রলীগের সন্ত্রাসীরা করেছে। যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখন এনসিপি বরাবরের মতন এবার আবারও জ্বলে উঠেছে, তারা যেভাবে হোক নিষিদ্ধ করবে, সেই জায়গার প্রতিহিংসা থেকে ছাত্রলীগ এটা করেছে। আচ্ছা, ছাত্রলীগ কি শুধু এটা করতে পারে বা আওয়ামী লীগ করতে পারে? আমরা তো দেখছি করতে পারে না, আমি সে কথা বলছি না, কিন্তু আমরা তো ছাত্র দলের সঙ্গেও এনসিপি নেতাদের সংঘর্ষের বিষয়গুলো আমরা দেখছি। আমরা তো দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন 7 কলেজ নিয়ে আন্দোলন চলছিল, সেই 7 কলেজের শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেমনস্ট্রেশন করছিল, তখনও সার্জিস আলমরা হামলার শিকার হয়েছেন। হাসনাত আবদুল্লাহর উপরে হামলা হয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলম হামলা শিকার হয়েছে। জামায়াতের সঙ্গে আমরা মুখোমুখি অবস্থান দেখছি এনসিপি নেতাদেরকে কখনো। অতএব ঢালাওভাবে নিশ্চয়ই আমরা এককভাবে কারোর প্রতি দায় চাপাতে পারি না, তবে হামলা হয়েছে, এটা তো বাস্তবতা। 5 আগস্টের পর থেকে বা 5 আগস্টের অভ্যুত্থান থেকে মানুষের তো একটি প্রত্যাশা ছিল একটি সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসা এই বাংলাদেশের। সেটি তো হয়নি। কেন হয়নি? কারা শুরু করছে? যে মবগুলো ক্রিয়েট করা হয়েছে দফায়, বুলডোজার আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, কারা করেছে? আমরা তো সব জানি। ফ্যাসিবাদ বলে দিনের পর দিন যে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে, প্রতিহিংসার রাজনীতি ভয়ঙ্কর আকারে সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ তো প্রতিহিংসার রাজনীতি করেছিল, এটা তো সত্য কথা, কিন্তু তারপর তো মানুষ আর এটি চায়নি। সেই জায়গা থেকে প্রতিহিংসার রাজনীতি আরো বেশি চরমভাবে এই বাংলাদেশে জেগে বসেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা আওয়ামী লীগ বিরোধিতাই এখন জাতীয় নাগরিক পার্টির একমাত্র পুঁজি। তাদের সামনে অন্য কোনো লক্ষ্য বা আদর্শ নিয়ে এটা স্পষ্টভাবে বলতে চাই। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তা নিয়ে যেমন একটা উত্তেজনা কাজ করে, আমি সে কথা বাদ দিলাম। নির্বাচন প্রলম্বিত করার জন্য সরকারের পক্ষ থেকে এবং সরকারের কিংস পার্টি, এটা তো এখন ওপেন সিক্রেট, এটা নতুন করে কিছু বলার নাই। এই যে ছাত্র সমন্বয়কদের দল, তারা যে টালবাহানা শুরু করেছে, এই টালবাহানার মধ্য দিয়ে নির্বাচন না করার যে একটা মানসিকতা,
তার মধ্য দিয়ে এই বাংলাদেশের রাজনীতির যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা কি খুব শীঘ্রই মাঠে নামবেন না? অবশ্যই নামবেন। রক্তপাত অনিবার্য। সেই রক্তপাতে আরও কতশো মানুষ বা কজন মানুষের প্রাণহানি ঘটে আমরা জানি না, তবে এ কথা তো সত্য যে অনেক আগে থেকেই আমরা আশঙ্কা করে আসছি নির্বাচন কবে হবে না হবে সেটি ঠিক ঠাউর করে বলতে না পারলেও ভয়ঙ্কর একটা ব্লাড শেডের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এবং এ কথা তো এখন বলা হচ্ছে যে নির্বাচন প্রলম্বিত করতে, নির্বাচন না দেওয়ার জন্য প্রয়োজনে একটা যুদ্ধের খুব প্রয়োজন, অনেকের যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এগুলো এমনিতে না, যারা এই অভিযোগগুলো করছেন, যারা প্রশ্নগুলো তুলছেন, এমনিতে তো আর করছেন না। তার লক্ষণ তো আমরা বিভিন্ন পর্যায় থেকে দেখছি। এবং নির্বাচন আগামীতে কবে হয় তার কোনো রোডম্যাপ তো সরকার দিচ্ছে না। একের পর এক নানান ধরনের অস্থিরতা আমাদের সামনে জন্ম দেওয়া হচ্ছে। এবং এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করেন, ভালো কথা, কিন্তু তা করে কি যে টার্গেট নিয়ে এগুলো করা হচ্ছে সেটা সম্ভব? আওয়ামী লীগ বিএনপির রাজনীতি এই বাংলাদেশে নিষিদ্ধ করা বা নির্মূল করা সম্ভব? এত সহজ না। উদাহরণ তো দিই সবসময়, আওয়ামী লীগ বিএনপিকে নির্মূল করতে না চাইলেও একেবারে রাজনীতি থেকে বাইরে রাখতে চেয়েছিল, পেরেছে তারা। কত অত্যাচার, নির্যাতন, কারাগার, জেল, জুলুম, হুলিয়া সব কিছু মাথায় নিয়ে তারা তো টিকে আছে বীর দর্পে, বরঞ্চ আগে চেয়ে আরো জনপ্রিয় হয়েছে। সেই জায়গা থেকে এই যে নিষিদ্ধ খেলা, এই যে চরম প্রতিহিংসা রাজনীতি, এর ফলাফল কোথায় গিয়ে দাঁড়াবে আমরা অনুমান করতে পারছি। কিন্তু যারা ক্ষমতা লোভী, যাদের সামনে কোনো রাজনৈতিক আদর্শ নেই, সে পুরানো রাজনৈতিক দল হোক কিংবা নতুন রাজনৈতিক দল হোক, তারা বুঝেও সেদিকে তারা কর্ণপাত করে না, চোখে দেয় না। প্রয়োজন তো শুধু ক্ষমতার। অতএব আমরা এটুকু ভেবে আতঙ্কগ্রস্ত হই যে আগামী যে বাংলাদেশ, যেই নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে এই ছাত্র সমন্বয় একটা দেখাচ্ছিল, অবশ্যই তাদের প্রতি আমাদের একটা সহানুভূতি ছিল, একটা শ্রদ্ধাবোধ ছিল। এখন সেই শ্রদ্ধাবোধের মাত্রা নিঃসন্দেহে তার যে ব্যারোমিটার ক্রমান্বয়ে তার পারদ নিচের দিকে নামছে। আজকে হাসনাত আব্দুল্লাহদের রক্তক্ষরণ হয়েছে, অনেকেই উত্তেজিত। যখন মব ক্রিয়েট করে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের কি অবস্থা? বলবেন ফ্যাসিবাদের পক্ষ নিচ্ছি না, যাদেরকে আপনারা ফ্যাসিবাদ করছেন তাদের শাসন আমলের সময় আমরা এই কথাগুলো বলেছি, তারা কানে তোলেনি। ইতিহাসে নির্মম ভাগ্য তাদেরকে বরণ করতে হয়েছে, নিশ্চয়ই আরো অনেককে এই ধরনের ভাগ্য বরণ করতে হবে। সবশেষে যারা এই হামলাটি চালিয়েছে অবশ্যই তাদের গ্রেপ্তার করা হোক, আমরা চাই। কিন্তু গ্রেপ্তারের নামে আবার ওই যে অপারেশন ডেভিল হান্ট হয়েছিল তেমন কিছু যেন না হয়। হাসনাত আব্দুল্লাহর উপর হামলার পর নড়েচড়ে বসেছে প্রশাসন, নানান দিক থেকে নানান প্রশ্ন উঠছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অনেকে বিষয়টাকে সেলিব্রেট করছে, আর এনসিপির নেতাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে যে হাসনাতের মতন একজন ক্যারেক্টারকে যদি এভাবে প্রকাশ্যে মানে উড়াই দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু মাইরা ফেলার প্ল্যান ছিল। আমাদের আজকের নিউজটাতে আমরা ওই তথ্যগুলো দিচ্ছি যেখানে অনেক কিছু বের হয়ে আসছে। তো বাকিদের আসলে কি হবে? কেউ কেউ বলছেন যে ইউনূস সরকার তো ক্ষমতায়, তো এখনই যদি হাসনাতদের এই পরিণতি হয় তাহলে ভবিষ্যতে এদের কি অবস্থা হবে, আর বাকি যারা আছেন তাদেরই বা কি অবস্থা হবে। তো এই আলোচনার মাঝখানে আমরা দেখলাম যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 2 জন সরাসরি যুবলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেক্টেড, আর আরেকজন আলোচনায় আছেন নাসির মোরল, যিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটা বড় পদে আছেন। আর তার কর্মীরা বলছেন এই এলাকায় গাজীপুরে আপনার সমন্বয়কদের ঢুকা নিষেধ, আসলে মার খেতে হবে, এরকম পোস্টটাও কিন্তু ভাইরাল। যাই হোক, এর মাঝখানে আমরা এবার আসল ঘটনা জানতে পারলাম যে কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে গাজীপুর গিয়েছিলেন আপনার অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অনুষ্ঠান শেষ করে
ঢাকা ফেরার পথে গাজীপুরের চান্দানা চৌরাস্তা এলাকায় তাকে উদ্দেশ্য করে গাড়িতে হামলা চালিয়েছিল মুখোশধারীরা। মোটিভ ছিল হয়তোবা তাকে শেষ করে দিবে, এমনটাও বলছে। সন্ধ্যা 7টার দিকে এই ঘটনার পর আমরা যখন দেখলাম যে তথ্যগুলো আসছে যে দুর্বৃত্তরা যখন হাসনাতের গাড়িতে হামলা চালায় তখন তিনি গাড়িতে ঘুমিয়েছিলেন। হাসনাত আব্দুল্লাহ যে অনুষ্ঠানে গিয়েছিল সেটি শেষ করে বেরিয়ে যাওয়ার পর গাজীপুরের শালনা এলাকা থেকে তাকে বহন করা গাড়িটিকে অনুসরণ করছিল কয়েকজন মোটর সাইকেল আরোহী। তার মানে ওই জায়গাতে তাৎক্ষণিক ঘটনা ঘটে নাই, আগে থেকেই তার জন্য উৎপাতা ছিল যে আসছো দেখি কেমনে যাও। মুখোশধারীরা দীর্ঘক্ষণ ধরে তাকে অনুসরণ করার পর চান্দনা চৌরাস্তার উল্কা সিনেমা হল এলাকায় পৌঁছালে তার গাড়ির গতিরোধ করে এবং তাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে। পরে যেহেতু গাড়ির লক ছিল, জানালা ছিল, তাকে নামাইতে পারে, ভেতর থেকে লক করে দেওয়ার পরে ইট পাটকেল নিক্ষেপ করে আপনার গাড়ির গ্লাসগুলা ভাঙে। আর ভেতরে থাকা হাসনাত তার হাতের কয়েক জায়গার মধ্যে আমরা দেখছি যে রক্তের ফোঁটা টোটা, সম্ভবত গাড়ির গ্লাসের টুকরো টুকরো লেগে এগুলো ভেঙে গেছে। এরপর তাকে সার্বিক নিরাপত্তা দিয়ে গাজীপুর পুলিশ কমিশনার তাকে ঢাকা পৌঁছে দিয়েছে। আর সর্বশেষ খবর আমরা দেখেছি তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে তার বাসায় আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। তবে তার এই ঘটনায় পুরো বাংলাদেশ জুড়ে এনসিপির নেতাকর্মীরা, বৈষম্য বিরোধী, তারপর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি যারা আছেন সবাই একযোগে প্রতিবাদ করেছেন এবং এটা নিয়ে রাজনৈতিকভাবেও জামাতের নেতা থেকে শুরু করে বিএনপির অনেক নেতাকর্মীরাই স্ট্যাটাস দিয়েছেন। এমনকি পিনাকিদা বলছেন তিনি যদি দেশে থাকতেন হাসনাতকে বুকে দিয়া আগলাইয়া রাখতেন। তো এখন যেই পরিস্থিতি হয়েছে, হাসনাতের জন্য মনে বডিগার্ড দিতে হবে ইউনূস সরকারের। শুধু হাসনাত না, আজকে হাসনাতের সাথে হয়েছে, কালকে সার্জিস। তো এইভাবে আসলে তারা কি বডিগার্ড পায় কিনা সেটাও একটা প্রশ্ন। মানে একটা তো অবস্থান তৈরি হয়ে গেছে। এখন কালকে অল্পের জন্য বাইচা গেছে, এবার না, এর আগে আপনাদের খেয়াল থাকার কথা গত বছরের নভেম্বরে রাজধানীর গুলিস্তান এবং মাতুয়াইল এলাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। তো মাঝখানে লম্বা সময় বন্ধ ছিল। আজকে ওইখানে যাওয়ার পর স্থানীয় গাজীপুরের পোলাপানে এই ঘটনা ঘটাইছে। আর 100% সবার পরিচয় আওয়ামী লীগের সাথেই দিন শেষে বের হয়ে আসবে, অলরেডি আসছে। আরো যারা আছে দেখবেন সবাই এই ভাইয়ে কানেক্টেড, তাই না? আবার অনেকে বলছেন যে এখানে অনেক লোকই এই মুহূর্তে এনসিপির বিরুদ্ধে ক্ষুব্ধ আছে, তো অন্যরাও ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে। তবে এই যাত্রাটায় যে ঘটনা ঘটছে সেখানে যাদের নাম পরিচয় ভাবিয়ে বালানা অন্য বড়ি কিন্তু খাইয়ালাই সীতানে মনে হয়। আরো যে ঘোষণা দেয় ভয়ঙ্কর রূপে ফিরবে, ভয়ঙ্কর রূপে ফিরবে, আসলেই তো ঘটনাটা তো এরকম না মনে হয়। কালকে যে হাসনাত আব্দুল্লাহর উপর ঘটনাটা ঘটছে, কারা ধরা খাইছে, আমি একবার কইছিলাম যে দেখবেন পিছনে ছাত্রলীগ যুবলীগ এগুলা বের হয়ে আসবে। আসছে 4 জন গ্রেপ্তার, তবে আলোচনায় আরেকজন আছে। তো কোন 4 জন গ্রেপ্তার এটা একটু আগে জানাই। তবে তারা কিন্তু মেইন খিলাড়ি না। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শায়ের কিন্তু আরেকজনকে মেনশন করছে। তবে পুলিশ যাদেরকে আটক করছে এদের মধ্যে হচ্ছে গাজীপুর মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ নিজামুদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দীপু। অলরেডি এই 2 জন গ্রেপ্তার হয়েছে। আর বাকি 2 জনের পরিচয় জানার জন্য পুলিশ সম্ভবত চেষ্টা করছে। বাট আমাদের আলোচনার জায়গাটাতে হচ্ছে ভিন্ন একজন ক্যারেক্টার, যার নাম হচ্ছে নাসির মোরল। একবার না পারিলে দেখো শতবার, সম্ভবত এরকম একটা চিন্তা ভাবনা আছে ছাত্রলীগ যুবলীগের পোলাপানের মধ্যে বা আওয়ামী লীগের মধ্যে। কারণ তারা মনে করছে এই হাসনাতরা বা এই সার্জিসরা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে থেকে, ছাত্রলীগের পতাকা তলে থেকে মন্ত্রী এমপি বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নিয়ে দিন শেষে তারা আওয়ামী লীগের পিঠে ছোড়া মারছে। এজ এ ট্রেইটর তারা মনে করছে আওয়ামী লীগ। সো তারা ভাবতেছে না ভাই, এদেরকে শেষ করে দিতে হবে। কয়েক ধাপে কিন্তু ঘটনা ঘটলো। আচ্ছা, এখন আলোচনায় কেন নাসির মোরল? আসুন, এই হামলার পর গণমাধ্যমে আলোচনার বিষয়বস্তু হয়েছে নাসির মোরল নামক একজন, তার বাড়ি আবার গাজীপুরে। আমরা জানি যে হাসনাত গাজীপুরে হামলার শিকার হয়েছিলেন। হাসনাতের হামলার বিষয়ে সাংবাদিক জুলকারনাইন শায়ের, আল জাজিরার সাংবাদিক, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। তার একটা ফেসবুক আইডি পোস্টে তিনি লিখেছেন, হাসনাতের উপর হামলাকারী কি এই নাসির মোরল? তিনি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। এই সময় তিনি তার পোস্টের কমেন্ট বক্সে নাসির মোরলের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন। এসব কমেন্টে অনেকেই নানা ধরনের নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে। তো ফেসবুকে নাসির মোরলের নামে ভেরিফাইড আইডিটা ঘুরে দেখা যায় বঙ্গবন্ধু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের
বিভিন্ন নেতাদের সঙ্গে থাকা ছবি, দলীয় পদবি লেখা আছে সাধারণ সম্পাদক গাজীপুর জেলা ছাত্রলীগ। আর এখন আমরা আসলে ওই যে সাংবাদিক জুলকারনাইন শাহের তিনি কেন আসলে এটা লিখলেন বা তার এই পোস্টের সাথে পদবীর সাথে তিনি কেন খুঁজে পাইলেন যে এখানে কেউ ওই যে এখানে কয়েকটা পোস্ট আছে, যেমন এটা নাসির মোড়লের এলাকা, একজন লিখছেন যে এখানে সমন্বয়ক যাওয়া নিষেধ, যদি আসেন এইভাবে আপ্যায়ন করা হবে, ধন্যবাদ, আবার আসবেন। এই কথাটা সার্জিস আলম যখন পোস্ট করছে যে হাসনাতের উপর হামলা হয়েছে 10-12 জন গাজীপুরে, তো এর পরপরই ওই গাজীপুরের যে কোনো একজন ব্যক্তি তিনি আবার নাসির মোড়লরে মেনশন করে এই পোস্টটা দিচ্ছেন। সেটা আবার হয়তো সাংবাদিক জুলকারনাইন শাহের সামনে আসছে যে ইয়েস, সম্ভবত নাসির মোড়লই মূল ক্যারেক্টার, বাট পুলিশের হাতে যারা আটক হয়েছে তারা হচ্ছে ভিন্ন ক্যারেক্টার। তারা আমরা দেখলাম যুবলীগ মহানগরের, তারপর হচ্ছে যে শেখ রাসেল যে ক্রীড়া চক্র বা যে সংগঠনটি আছে সেইখানের নেতারা। এখন হাসনাতদের ইস্যুটা আসলে কতটুকু সিকিউর ইনসিকিউর, এটা একটা প্রশ্ন আমরা গতকালকে দেখছি। এই ঘটনার পরে সারা বাংলাদেশে তাদের যারা সমর্থকরা আছেন, ফ্যান ফলোয়াররা আছেন, তারা এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন, বিক্ষোভ চলছে, মশাল মিছিল চলছে, এনসিপির কার্যালয়ের সামনেও ঘটনা ঘটছে। কোনো ধরনের ঘটনাই কাম্য না। দেখেন, আমার অবস্থান যে কোনো হামলার বিপরীতে, এবার হোক সেটা আদালতে যাওয়া, আওয়ামী লীগের একজন নেতা, এমপি, মন্ত্রী, সাবেক আদালতে যাচ্ছে, আপনারা সেখানে মব জাস্টিস করতেছেন, আমরা এগুলো নিয়ে হয়তো সচরাচর কথা বলি না। হাসনাতের উপরে হামলা হচ্ছে, আমরা এগুলো নিয়ে কথা বলি। প্রত্যেকটা মানুষের জীবনের দাম আছে, তার পরিবারের কাছে এখন সামগ্রিক প্রেক্ষাপটে এক একজনের ভ্যালু এক এক রকম, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের দাম আইনের চোখে কিন্তু সমান, পরিবারের চোখেও সমান। এবার এই হামলা হাসনাতের উপর হোক অথবা প্রত্যন্ত অঞ্চলে ছাত্রদলের একজন কর্মীকে পিটিয়ে মেরে ফেলা হোক, ছাত্রলীগের একজন কর্মীকে পিটিয়ে মেরে ফেলা হোক, অথবা চোর সন্দেহে যে কোনো একটা মানুষের মব জাস্টিসের মধ্যে মারা হোক, অথবা আদালতে থাকে একজন আসামিরে ধৈরা পিটানো হোক, সবকিছুই আইনের চোখে কিন্তু অপরাধ। এখন হাসনাতের এই ঘটনার পেছনে আসলে কি কি আছে, তবে এর আগেও 2বার হামলা হয়েছে, বোঝাই যাচ্ছে আওয়ামী লীগের চক্ষুশূল। যে বললাম না যে সার্জিসের বেশ কয়েকটা ছবি, হাসনাতেরও বেশ কয়েকটা ভিডিও